শীত মানে পিঠাপুলির উৎসব, তাই তো শীতের শুরুতে বানিয়ে নিলাম দুধ চিতই পিঠা। খেতে অনেক মজা হয়েছিল। আর এই পিঠাটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে, তাই তো প্রায় সময় বানানো হয় শীতকালে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে পিঠাটা আমি বানাবো শুকনা চালের গুঁড়া দিয়া। এর জন্য চালের গুঁড়াটাকে সুন্দর মতো গরম পানিতে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আরও আলতো হাতে মেখে নেব। আর এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। এখানে 1.5 কেজি দুধ আছে। তারপরে পিঠাগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। তারপরে দুধ গরম করে দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো অসংখ্য ছিদ্র হয়েছিল। আর এখন আমি খেজুরের গুড় দিয়ে দেব। আর খেজুরের গুড়টা আগে থেকে জাল করে নিয়ে ছেঁকে নিয়েছি। একটু কুসুম কুসুম গরম অবস্থায় ঢেলে দিলাম দুধের ভিতরে। এ পর্যায়ে দুধটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কে কে দুধ চিতই পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে বলবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাসার সবাই খুবই পছন্দ করে। এখন সব কিছু আলতো হাতে নেড়ে নিচ্ছি। এভাবে ঢেকে রাখবো সারা রাতের জন্য। পরের দিন সকালে খুলিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিজে একদম টইটুম্বর হয়েছে। খেতে অনেক মজা হয়েছিল। আর সকালের নাস্তায় আজকে দুধ পিঠাই খেয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আর অনেক নরম হয়েছে, তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা। দেখেন কতটা জালিযুক্ত হয়েছে পিঠাগুলো। আর দুধ চিতই পিঠার রসটা খেতে বেশি ভালো লাগে। আর এইটা হচ্ছে 7 খোলায় ভেজে নিয়েছি, তাই এই পিঠাটা একটু ছোট। এই তো পিঠার ফাইনাল লুক। এখন শুধু খাওয়া বাকি। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।